বলছিলাম শব্দ দূষণ। শব্দ দূষণ একটা মারাত্মক সমস্যা আমাদের দেশে। যত্রতত্র এত পরিমাণ শব্দ দূষণ হচ্ছে, যা একটা সুস্থ মানুষের জন্য কখনো সুস্থ দ্বারা চিন্তা করা সম্ভব না শব্দ দূষণের কারণে। এটি আশেপাশের অনেক দেশে মোটামুটি নিষিদ্ধ। অনেক অসভ্যতা আছে বাইরের দেশে করে না মানুষ, বা একটা সময় হয়তো করতো, নিষিদ্ধের কারণে এখন ইউজড হয়ে গেছে, এখন সভ্য আচরণ করে। আমাদের দেশে এখনো অসভ্যতাকে বেশি প্রাধান্য দেয়া হয়। যাই হোক, সেই কথা বলছি না। আমরা যখন অনেক গার্জিয়ান আমার সাথে একমত হবে না, আমরা যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই, তখন স্কুলের আশেপাশে যে পরিমাণ শব্দ দূষণ হয়, যে পরিমাণ প্রতিযোগিতামূলকভাবে হর্ন দেওয়া হয়, একবার চিন্তা করুন কোমলমতি শিশুদের ব্রেনে কি পরিমাণ হ্যাম্পার হয়। এবং এগুলো তো কোনো সাধারণ হর্ন ইউজ করে না। আশেপাশের দেশগুলোতে তো সাধারণ হর্ন থাকে। বাংলাদেশের সাধারণ হর্ন যেগুলো থাকে জেনারেলি, হর্নগুলো এগুলো চেঞ্জ করে হাইড্রোলিক হর্ন ইউজ করে, যার জন্য মারাত্মক শব্দ হয়। আর এটি খুবই ক্ষতিকর। আশা করি সবাই একমত হবেন এবং সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন। আশেপাশের স্কুল, হাসপাতাল, এইসব আশেপাশে হর্ন দেয়াই যাবে না। দেয়া গেলে যদি রাষ্ট্রীয়ভাবে সেটি দমন না করা যায়, প্রত্যেকটা মানুষ এটা জোরালো প্রতিবাদ করা দরকার, এবং যে এই প্রতিবাদে অংশ নেবে সবাই তাকে সাপোর্ট করা উচিত। টোটালি নিষিদ্ধ হওয়া উচিত এই হাইড্রোলিক হর্ন। মারাত্মক ক্ষতিকর। হয়তো আমরা বুঝছি না বিষয়টা, উপলব্ধি সেভাবে করছি না, কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে মারাত্মকভাবে। আপনি চিন্তা করেন, এভাবে শব্দ দূষণ হলে মানুষ সুস্থ, এভাবে এত নয়েজের মধ্যে যদি থাকে, মানুষ সুস্থ চিন্তা করতে পারে না। মানুষের মধ্যে উগ্রতা, বিকারগ্রস্ততা দেখা দেয়। এটা এক ধরনের অসুস্থতা। এ থেকে বাঁচার জন্য এভাবে স্কুল, কলেজ, হাসপাতাল এগুলোর আশেপাশে যেমন জোরালোভাবে নিষিদ্ধ করা, দমন করা উচিত, তেমনি পরবর্তীতে পুরো রাষ্ট্রে এটিকে নিষিদ্ধ করা উচিত, দমন করা উচিত। আশা করি এই বিষয়টি সবাই সবার জায়গা থেকে অত্যন্ত স্মার্টলি এটিতে দমনের জন্য ভূমিকা রাখবেন, এবং যে এই ভালো কাজে ভূমিকা রাখে প্রত্যেক মানুষের আশেপাশের উচিত তাকে সাপোর্ট করা। সবাই ভালো থাকবেন, সুন্দর চিন্তা করবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন। ধন্যবাদ।